ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আজ একটু বলে নিই। তোমরা জানো পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। তাহলে কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে যেটা চলছে বা ঘটছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা চলছিল বা ঘটছিল বা করা হচ্ছিল, সেটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি। অর্থাৎ ঘটমান বা চলমান অতীত। পাস্ট কথার অর্থ হচ্ছে অতীত। পাস্ট কথাটি আমরা অতীতের কোনো ঘটনা সম্পর্কে আমরা বোঝাই। কন্টিনিউয়াস কথার অর্থ যেটা চলছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা চলছিল বা যেটা ঘটছিল। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখে নেব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ব্যবহার করি তখন আমরা বাক্যে কিভাবে ব্যবহার করি এবং তার সেন্টেন্সের ফরমেশনটা কখন কিভাবে আমরা করি, আজকে আমরা সেটা দেখব। ওকে, আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কথার অর্থ আমি এখানে লিখছি বর্তমান। বর্তমান অর্থাৎ যেটা ঘটছিল, বর্তমান অতীত। অতীতে কোনো কাজ ঘটছিল বা চলছিল, এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন দেখো, আমি উদাহরণ দিচ্ছি। এখানে আমি একটা বাক্য লিখেছি। বাক্যটাতে কি লিখেছি দেখো, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এর মানে হচ্ছে আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম মানে আমার অতীতে বিদ্যালয়ে যাওয়ার কাজটা চলছিল। আবার এটাকে লিখি, দেখো আরেকটা আমি বাক্য লিখছি। এখানে আমি একটা বাক্য লিখেছি, উই আর কামিং ফ্রম হোম। এই কথাটার অর্থ হচ্ছে কি, যে আমরা বাড়ি থেকে আসছিলাম। তাহলে আমাদের বাড়ি থেকে আসার যে কাজটা, এটা অতীতে চলছিল। হ্যাঁ, তার মানে কি, অতীতে কোনো ঘটনা ঘটছিল বা কোনো কাজ করা হচ্ছিল, এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আবার দেখো, এখানে আমি লিখেছি ইউ আর ওয়ার্কিং হার্ড। তুমি অতীতে তুমি খুব কঠিন কাজ করছিলে, অর্থাৎ খুব কষ্টকর কাজ করছিলে। ইউ আর ওয়ার্কিং হার্ড। He was making a pot. এখানে আরেকটা বাক্য লিখেছি, he was making a pot. সে একটি পাত্র তৈরি করছিল। বা এটা সেও হতে পারে। এখানে আরেকটা বাক্য লিখেছি, দেখো, দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড। তারা মাঠে খেলা করছিল। তাহলে দেখো, এই প্রত্যেকটাই হচ্ছে করছিল, খেলছিল, তৈরি করছিল। এখানে দেখো, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। উই ওয়ার কামিং ফ্রম হোম, আমরা বিদ্যালয় থেকে বাড়ি থেকে আসছিলাম। ইউ ওয়ার ওয়ার্কিং হার্ড, তোমরা কাজ করছিলে। হি ওয়াজ বা শি ওয়াজ মেকিং এ পট, সে একটা পাত্র তৈরি করছিল।
সাবজেক্ট প্রথমে, তারপরে কি, তারপরে দেখো ওয়াজ অথবা ওয়্যার, প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্টের পরে আছে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে সাবজেক্টের সঙ্গে বিয়োগ হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ আর কোনো কোনো ক্ষেত্রে ওয়্যার। তারপরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আছে ভার্ব হচ্ছে দুটো ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। তোমরা জানো যে গো, এখানে এই বাক্যে গোটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, এই বাক্যে কাম হচ্ছে মেন ভার্ব, এই বাক্যে ওয়ার্ক মেন ভার্ব, এই বাক্যে মেক মেন ভার্ব, মেক মেক। আচ্ছা, এই বাক্যে প্লে হচ্ছে মেন ভার্ব। তাহলে প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি মেন ভার্ব যেটা তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাঁ, আর তার আগে একটা করে অক্সিলারি ভার্ব আছে। দেখো এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, এই বাক্যে ওয়্যার হি বা সি এর পরে অক্সিলারি ভার্বটা বসেছে ওয়াজ, এই বাক্যে বসেছে ওয়্যার। তাহলে এই যে ওয়াজ বা ওয়্যার, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যারটি হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, এবং তারপরে যে ভার্বগুলো আমি বসিয়েছি দেখো সেগুলো হচ্ছে প্রত্যেকটাই মেন ভার্ব। তাহলে আইএনজি যে যুক্ত হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, দেখো এখানে এই যে আইএনজি গুলো যুক্ত হয়েছে, এই আইএনজি গুলো কার সাথে যুক্ত হয়েছে? এই আইএনজি গুলো মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আমি এখানে লিখব সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার এবং তার সঙ্গে মেন ভার্ব এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের ফর্ম। কিসের? না পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফারমেটিভে। হ্যাঁ, এটা সব সময় হবে না, আমরা যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করব তখন কিন্তু এই স্ট্রাকচারটা থাকবে না, একটু পরিবর্তন হবে। কিন্তু সাধারণভাবে আমরা যখন দেখাচ্ছি তখন অ্যাফারমেটিভের স্ট্রাকচারটা দেখাচ্ছি। আমি এরপর পরবর্তীকালে আমি এগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মেও দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। তাহলে এখন অ্যাফারমেটিভের যে সেন্টেন্স স্ট্রাকচারটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার, তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি, এবার তারপরে অবজেক্ট। অবজেক্ট এখানে দেখো, এখানে হচ্ছে অবজেক্ট টু স্কুল, এখানে অবজেক্ট ফ্রম হোম, এখানে হার্ট, এখানে গড, এখানে ইন দ্য ফিল্ড, এগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্যের বিভিন্ন অংশ আছে, হ্যাঁ, বাক্যের বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটা বাক্যের বিভিন্ন অংশ আছে, যেমন হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট ইত্যাদি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমরা ফরমেশনটা কি পেলাম? না প্রথমে হচ্ছে সাবজেক্ট, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সাবজেক্ট প্রত্যেকটা পার্সন অনুযায়ী আমি দেখিয়েছি। তো এইরকম হয়, সিঙ্গুলার এবং প্লুরালে প্রত্যেকটা পার্সন অনুযায়ী দেখানো হয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে সেন্টেন্সের ফরমেশনটা দিয়ে দেওয়া হলো এটা সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তার সঙ্গে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে। এবার এখানে দেখো আইএনজি যুক্ত হওয়ার ফলে কিছু স্পেলিং কিন্তু একটু পরিবর্তন হয়েছে। যেমন ধরো কাম, সিউএমই কাম, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ইটা ওমিট হয়েছে। আচ্ছা, এখানে আবার দেখো মেক, কে ই যে ছিল মেক, এম এ কে ই, ইটা উচ্চ হয়ে গেছে, ইটা ওমিট হয়েছে, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে আইএনজি যুক্ত করার সময় স্পেলিং গুলো একটু লক্ষ্য রাখতে হবে, এবং এটা অবশ্যই বইতে পড়তে হবে, শুধু লক্ষ্য রাখলে হবে না। যে কোনো ওয়ার্ডের সাথে মানে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন বানানের একটু পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হয় না। কোন কোন ক্ষেত্রে বানানের পরিবর্তন হয় সেগুলো বইতে
নট বসে যাবে। এটা হলো পাস্ট কন্টিনিউয়াসের নেগেটিভ। এবার আসছি পাস্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ করার সময় কি হবে না ওয়াজ আরটা আগে আসবে। যদি আগে আমি অ্যাফারমেটিভটা করে নিয়ে যদি দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটা উদাহরণ দিয়েছিলাম আই ওয়াজ গোইং, তো এটা অ্যাফারমেটিভ উদাহরণ ছিল। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব টার্ন ইন্টারোগেটিভ যখন করব ওয়াজ আই এবং একটা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে। এটা হচ্ছে এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াসের তো নানা রকম আছে, যেমন অ্যাফারমেটিভ আছে, নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে। তাহলে আমি আগেই অ্যাফারমেটিভ এবং নেগেটিভকে দেখালাম পাস্ট কন্টিনিউয়াসে, এখন দেখাচ্ছি ইন্টারোগেটিভটা। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, যখন কোনো বাক্যের মাধ্যমে আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি এবং সেটা অতীতে যখন তাহলে ওয়াজ আই গোইং টু স্কুল, আচ্ছা ওয়্যার ইউ কামিং ফ্রম হোম, হ্যাঁ
তারপরে হচ্ছে প্লাস সাবজেক্ট, তারপরে হচ্ছে কি না মেইন ভার্বের সঙ্গে আইএনজি, মেইন ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা এটা আমি ব্র্যাকেটে লিখছি যেহেতু মেইন ভার্বের সঙ্গে আইএনজি একটাই ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। তারপরে কি না অবজেক্ট, অবজেক্টটা থাকতে পারে নাও পারে, এটা অপশনাল, এবং অবশ্যই তার সঙ্গে একটা নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আজকে তোমরা কি শিখলে না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা শিখলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, কাকে বলে, কখন কোন সময়কে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই, কোন সময়টাকে, এবং সেটাকে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করি। এটা আমরা আজকে দেখলাম, এবং সেটা কোন কোন সেন্টেন্সে দেখলাম না অ্যাফার্মেটিভে দেখলাম, নেগেটিভে দেখলাম এবং ইন্টারোগেটিভেতেও দেখলাম যে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করছি। এটা হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এর আগে আমরা দেখালাম যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স। তাহলে আশা করি তোমাদের আর অসুবিধা হওয়ার কথা নয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা। তোমরা অবশ্যই বাড়িতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের 5টি, নেগেটিভের 5টি এবং ইন্টারোগেটিভের 5টি করে বাক্য তোমরা লিখে অভ্যাস করবে। আমি এখানে লিখছি, পড়ে নিতে পারো, এটা তোমাদের হোমওয়ার্ক, নিজেরা চেষ্টা করো লেখা। আমি প্রত্যেকটা পার্সন এবং প্রত্যেকটা নাম্বারের পার্সন অনুযায়ী আমি দেখালাম করে কিভাবে হবে। এবার তোমরা করবে, চেষ্টা করবে নিজেরা। 1 নম্বর, রাইট 5 sentences on past continuous affirmative বা write 5 affirmative sentences on past continuous tense. And then number 2, write 5 negative sentences on past continuous tense. And thirdly, write 5 interrogative sentences on past continuous tense. তাহলে past continuous tense এর উপরে তোমরা 5টা affirmative sentence লিখবে, 5টা negative sentence লিখবে এবং 5টা interrogative sentence লিখবে। ট্রাই করছো, নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, এর সাথে তোমাদের বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে, এক্সাম্পলস গুলো আছে, সেগুলো তো অবশ্যই দেখবে এবং এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবে। তাহলে আশা করি তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা সহজেই বুঝতে পারবে। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো থেকো আর অবশ্যই বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো।